আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. قال النبي صلى الله عليه وسلم إن الصدق بر وإن البر يهدي إلى الجنة وإن الكذب فجور وإن الفجور يهدي إلى النار. সাদাকাল্লাহুল আযীম। সম্মানিত শ্রোতাবৃন্দ, সবাইকে আন্তরিক মোবারকবাদ জানাই দিন টিভির পক্ষ থেকে। মানব জীবন ইসলামের এই পর্বে আজকে আলোচ্য বিষয় হচ্ছে হিফজুল লিসান। আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জবান দিয়েছেন, যে জবান দ্বারা কথা বলি, অর্থাৎ এই জবানে আমরা যেন সত্য কথা বলি, যেটাকে আরবিতে বলে আসিদক, সত্যবাদিতা। আর যে ব্যক্তি সত্যের উপরে চলে থাকে তাকে সাদিক বলে। সেই হিসাবে আমি নির্বাচন করেছি যে সারা বিশ্বের মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাকশক্তি দান করেছেন। আমরা ঘুম থেকে উঠেই কথাবার্তা আরম্ভ করি, আমাদের চলার পথে, সাংসারিক জীবনে, ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, সর্বক্ষেত্রে আমাদেরকে কথা বলতে হয়। প্রয়োজনে বা অপ্রয়োজনে আমরা অনেক সময় কথা বলে থাকি। তো এই বাকশক্তি আল্লাহ পাক দিয়েছেন, এই জবানটা যেন আমরা সত্য পথে পরিচালিত করতে পারি। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আহজাবের 70-71 নম্বর আয়াতে ঘোষণা দিয়েছেন, যে আয়াতটি আমি সর্বপ্রথম তেলাওয়াত করেছি। ইনশাআল্লাহ আল্লাহ পাক তৌফিক দিলে এর উপরে কিছু আলোচনা রাখব, আমরা শ্রবণ করব আমলের নিয়তে। তাই শ্রোতাবিন্দু সবাইকে আবার জানাই দিন টিভির পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কালামে পাকের মধ্যে ঈমানদারদেরকে লক্ষ্য করে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুলু কাওলান সাদীদা। হে ঈমানদার বান্দাবান্দিরা, তোমরা আল্লাহকে ভয় করো, আর তোমরা যখন কথা বলবে সত্য কথা বলো। শুধু সত্য কথা বলি, আল্লাহ পাক এই ব্যাপারে সামনে বলতেছেন, ইউসলিহ লাকুম আ'মালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া মান ইউতি'ইল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা। যদি আমরা সত্য কথা বলি সদা সর্বদা, তাহলে আল্লাহ পাক আমাদেরকে কি দান করবেন এখানে উল্লেখ করেছেন, যে ইউসলিহ লাকুম আ'মালাকুম, আমি তোমাদের আমলগুলি সংশোধন করে দেব এবং তোমাদের গুনাহগুলো ক্ষমা করে দেব। সুবহানাল্লাহ বিহামদি। তাহলে সত্য আমরা যদি কথা বলি, আল্লাহ যে জবান দিয়েছেন, সত্য সাক্ষী দেই, সত্যের উপরে চলি, মিথ্যা পরিহার করি, এবং এই কথার মাধ্যমে আমরা একে অপরকে সান্ত্বনা দিতে পারি,
আজ বিচারালয় বলেন, আমরা পৃথিবীতে যত অশান্তি দেখি, এই জন্য আলোচনার বিকল্প নেই, শান্তি চুক্তি। তো এই যে কথা দিয়ে কথা রাখা, ওয়াদা করা, কথা ছাড়া তো কিছুই হবে না। কথার মাধ্যমে হাকিম রায় দেন, জাস্টিস ফয়সালা দেন পক্ষ বিপক্ষের সাক্ষীর কথা শুনে, এবং সেখানেও আমরা কথাটা যদি সত্য সাক্ষী দেই তাহলে একটা লোক হয়তো ন্যায় বিচার পাবে, আর মিথ্যা সাক্ষী দিলে এরকম একটা লোক ন্যায় বিচার থেকে বঞ্চিত থাকবে। তাহলে কথা খুবই বড় এক সম্পদ, যে কথা সত্য বলার কারণে আল্লাহ আমাদের আমলসমূহ কী করবেন, সংশোধিত করবেন। আমার আমলে যে ত্রুটি আছে, সমস্যা আছে, ওইটাকে আল্লাহ সংশোধন করে দিবেন, এবং আমার যে গুনাহগুলি আছে এই সত্য কথা বলার দ্বারা আমার গুনাহগুলো আল্লাহ ক্ষমা করে দেবেন। এটা আল্লাহ পাকের কথা। এবং আল্লাহ এবং রসুলের যার আনুগত্য করবে তাদের জন্য রয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ফাকাদ ফাযা ফাওজান আযীমা, যে অবশ্যই সে মহা সাফল্য অর্জন করবে। তাহলে মহা সাফল্য আমরা অর্জন করব কেন? আল্লাহ এবং রসুলের আনুগত্য করার কারণে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে সমাজে সর্বক্ষেত্রে সত্য কথা বলার তৌফিক দান করেন। এই সম্পর্কে আল্লাহ রসুল কি বলেন? قال النبي صلى الله عليه وسلم إن الصدق بر وإن البر يهدي إلى الجنة وإن الكذب فجور وإن الفجور يهدي إلى النار أو كما قال عليه الصلاة والسلام। আল্লাহর হাবিব ফরমান, সত্যবাদিতা হলো নেকি, আর নেক হইল জান্নাতের পথ প্রদর্শক। সুবহানাল্লাহ। আর পক্ষান্তরে মিথ্যা হলো গুনাহ, আর গুনাহ হলো জাহান্নামের পথ প্রদর্শক। এখন আমরা কোনটা বেছে নেব? আমরা কি জান্নাতে যেতে চাই? অবশ্যই সারা বিশ্বের মুসলিম উম্মাহ আমরা জান্নাতে যেতে চাই। তাহলে আমাদেরকে সতের উপরে চলতে হবে, থাকতে হবে। তাহলে আল্লাহ রসুল পথ দেখাইলেন, তুমি যদি সত্য কথা বলো, সত্যের উপরে চলো, তাহলে তুমি জান্নাতে যেতে পারবা। আর যদি মিথ্যা কথা বলো, মিথ্যা মহা পাপ, আর পাপ হলো জাহান্নামের পথ প্রদর্শক। এখন আমরা নির্বাচিত করি, ইনশাআল্লাহ মুমিন হিসাবে আমরা জাহান্নামে যাইতে চাই না, আমরা জান্নাতে যেতে চাই। তাহলে আমাদেরকে সত্য কথা বলতে হবে। সত্য বিরাট এক নিয়ামত। আমরা কিন্তু আজ মিথ্যার মধ্যে মবতালা। ঘুমের থেকে উঠেই একজন কল দিল, আমি রিসিভ করলাম, হ্যাঁ হ্যালো জনাব, আপনি কেমন আছেন? হ্যাঁ ভালো আলহামদুলিল্লাহ। আপনি কোথায়? যেমন আমার কথা ছিল অমুক জায়গায় যাওয়া, সেই জায়গায় না গিয়ে আমি ঘরের থেকে বলতেছি এই তো চলে আসছি। আমরা দেখা যায় ঘুম থেকে উঠার পরেই এই কথাটা, যেখানে সত্য কথা আমি বলতে পারতাম, আমাকে আল্লাহ ইখতিয়ার দিয়েছেন, আমি সেটাকে মিথ্যা বলে আমি তাকে জবাব দিলাম। এরকমভাবে আমরা বাচ্চাদেরকে অনেক সময়, এরকমভাবে শিশু বাচ্চাদেরকে ঘুম পাড়াইতে গিয়ে আমরা বলি বাঘ আসে, বাঘ আসে, হ্যাঁ মেয়া বলি ঘুম পাড়ানোর জন্য। ওই সময় আমরা এই কথাগুলি না বলি। আল্লাহ যে সত্যবাদী, আল্লাহ আছেন, তিনি যেমন পূর্বে ছিলেন এখনও আছেন, ভবিষ্যতে থাকবেন। আমরা সেই আল্লাহর নাম নিয়ে যদি জিকির করি, শিশু বাচ্চাদের জবান খুলে নেই এখনও, যে আল্লাহ 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 সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, এভাবে যদি বাচ্চাদেরকে আমরা ঘুম পাড়াই, ঘুমে এসে যাবে। এবং আমারও জিকির হলো, বাচ্চার কানের ভিতরে ওয়াহদানিয়তের কথা গেল, আল্লাহ যে বড়, আল্লাহর কথা গেল, সত্যটা আমি তার কানে পৌঁছাইতে পারছি। অতএব আসুন আমরা আমাদের বাচ্চাদেরকেও শিশুকাল থেকে সত্যের উপরে পরিচালিত করার জন্য চেষ্টা করি, এবং সমাজেও আমরা সত্যটাই আমরা প্রচার করি। আমি নিজেও সত্য কথা বলবো, পরিবার পরিজনকে সত্য কথা বলার জন্য আদেশ করব, এবং আমরা সমাজে সর্বক্ষেত্রে আমরা মিথ্যার আশ্রয় নেব না। আজ ব্যবসার মধ্যে মিথ্যা, ব্যবসার মধ্যে নম্বরের হিসাব নেই বলে 1 নম্বর জিনিস, আমারটা খুব ভালো। তো এখানেও প্রতারণা হয়, মিথ্যা হয়, গুনাহ হয়। এই মিথ্যার মাধ্যমে যদি ব্যবসা করি আমরা, তাহলে গুনাহ হবে। কিন্তু ব্যবসায়ীদের সম্পর্কে, সত্যবাদী আমানতদার ব্যবসায়ীদের সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি খুশখবরি দিচ্ছেন। এই ব্যবসায়ীরা যদি সততার সহিত, ন্যায়নিষ্ঠার সহিত ব্যবসা পরিচালনা করেন, তাদের খুশখবরি আল্লাহ রসুল দিয়েছেন যে আত্তাজিরুস সাদুকুল আমিন মান নাবিয়্যিন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদাই ওয়াস সালিহিন। সহিহ হাদিস দ্বারা প্রমাণিত যে সত্যবাদী আমানতদার ব্যবসায়ীগণ নবীদের সাথে কাল হাসর হবে,
সিদ্দিকদের সাথে হাসর হবে এবং শহীদদের সাথে হাসর হবে, নেককার বান্দাগণের সাথে তারা থাকবে। সুবহানাল্লাহ বিহামদি। তাহলে এই সত্যবাদিতা আমাকে আপনাকে জান্নাতে নিয়ে যাবে। এবং ব্যবসায়ীদের জন্য খুশখবরি দেওয়া হলো, এই জন্য আলেম হওয়া দরকার না, এই জন্য হাফেজ হওয়া দরকার না, ফিসাব হওয়া দরকার না। আপনি একজন ব্যবসায়ী, নবী রাসূলরা ব্যবসা করেছেন, অতএব আপনি আজ সারা বিশ্বের মাঝে কোটি কোটি ব্যবসায়ী। আমরা যদি ন্যায়নিষ্ঠা সহতার ব্যবসা পরিচালনা করি, মুসলমান হিসাবে আমরা ব্যবসাতে ঝামেল এরকমভাবে ভেজাল না দেই, মিথ্যা কথা না বলি, আমার কি ব্যবসা হবে না? এবং সত্যের উপরে চললে দেখা যায় তার ব্যবসাতে আল্লাহ বরকত দিবেন। যার ব্যবসার ভিতরে মিথ্যা মিশ্রণ করবে সেখানে বরকত হবে না। হাজার হাজার কোটি টাকা আপনি ইনকাম করতে পারেন, আপনি ইন্ডাস্ট্রিজের মালিক হতে পারেন, কিন্তু আপনার মধ্যে সুখ নাই। অতএব সদা সত্য কথা বলবো। আমরা সবাই বলি, বাচ্চাদেরকে ওয়াদা করাই, কিন্তু আমরাই সত্যের উপরে নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ পাকের কালামে সূরা তাওবা অন্যত্র বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। হে ঈমানদার বান্দা বান্দিরা, তোমরা আল্লাহকে ভয় করো এবং সত্যবাদীদের সাথে থাকো। দেখেন, আল্লাহ পাক আমাদেরকে অর্ডার করেছেন, হুকুম দিয়েছেন যে আমরা সত্যবাদীদের সাথে থাকার জন্য। নবী রাসূলরা সত্যবাদী ছিলেন, সাহাবায়ে কেরাম সত্যবাদী ছিলেন, তাবেঈনরা সত্যবাদী ছিলেন। আজ সারা বিশ্বের হক্কানি উলামায়ে কেরামও ন্যায়ের পথে আছেন। তারা যে আল্লাহর কথাগুলি বলে, আল্লাহর কথাগুলি সত্য, কোরআনের কথা সত্য, আল্লাহ নবীর কথা সত্য, তারা এই সত্যটাকে প্রচার করতেছেন সমাজে। আসুন আমরা সেই কোরআনের সত্য কথাগুলি জেনে শুনে আমরা আমাদের বাকি জীবনটা আমল করার চেষ্টা করি। যেহেতু আমি যদি সত্যের উপরে চলি, ইনশাআল্লাহ আল্লাহ সাহায্য করবেন, আল্লাহ রহমত দিয়া ভরপুর করে দিবেন। আবার আমরা যেই কথা বলি, যখনই যে কথা বলি, চিন্তা করতে হবে যে আমার সাথে ভিডিও হচ্ছে। আমি যখন কথা বলতেছি আপনারা আমাকে দেখতেছেন যে আমি ক্যামেরার সামনে হাজির হয়েছি, আমি কি করতেছি না করতেছি আপনারা দেখতেছেন। কিন্তু আমরা আমাদের জীবনে আমাদের 24 ঘন্টা, অর্থাৎ আমাদের জীবনটা 24 ঘন্টা বলতে হবে, দিন রাত 24 ঘন্টা, যে কোনো মাসে বছরে আমি মৃত্যুবরণ করব, কিন্তু দিন রাত 24 ঘন্টার যে কোনো এক সময় আমার মৃত্যু হবে। অতএব এটা নিশ্চিত, হয়তো সকালে, দুপুরে, বিকালে, রাত্রে, গভীর রাত্রে, যে কোনো এক সময় আমাকে মৃত্যুবরণ করতে হবে। তাই এটাও সত্য, মৃত্যুটাও সত্য, জন্মেছি যেমন সত্য, মৃত্যুও সত্য। তাই সত্যবাদীরা সম্পর্কে আমি যে কথা বলবো, আমার সাথে কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন আমল লেখক বৃন্দ আছে, তারা কিন্তু ভিডিও করে ফেলতেছে। আমি এখন মনে যা চাই তাই করতে পারতেছি, আমি মিথ্যা কথা বলতে পারতেছি, এখতিয়ার। আল্লাহ কিন্তু বিধান জারি করছেন, খবরদার তুমি মিথ্যা কথা বলবে না, সদা সত্য কথা বলবে। এবং সমাজের ভিতরে মিথ্যা কথা বলে, মানুষকে ধোঁকা দিয়ে, প্রতারণা করে, বিশৃঙ্খলা করে, এটা ইসলামে জায়েজ না, এটা হারাম। এবং মিথ্যা কসম করা হারাম। এই জন্য আমার এই জবানটা খুবই ক্ষুদ্র, কিন্তু অপরাধ অনেক বড়। বলা হয় যে আমাদের জবান অর্থাৎ জিহ্বা একেবারেই ছোট, কিন্তু অপরাধ অনেক বড়। আল্লাহ রাসূল আরও ফরমান, ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মা ইয়াদমান লি মা বাইনা লিহইহি ওয়া মা বাইনা রিজলাইহি আদমান লাহুল জান্নাহ। আল্লাহর হাবিব ফরমান, তোমরা যদি আমাকে দুইটা জিনিসের জামানত দিতে পারো, তাহলে আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদের জান্নাতের জিম্মাদার হয়ে যাব। সুবহানাল্লাহ বিহামদি। তার মধ্যে একটা হলো তোমাদের দুই সোয়ালের মধ্যবর্তী জবান, এই জিহ্বা, এটার যদি হেফাজত করতে পারো, আর দুই রানের মধ্যবর্তী লজ্জাস্থান, এটার যদি হেফাজত করতে পারো, তাহলে আমি নবী তোমাদের জান্নাতের জিম্মাদার হয়ে গেলাম। সুবহানাল্লাহ বিহামদি। কত বড় খুশখবরি! আমরা যদি জবানটা হেফাজত করি, লজ্জাস্থানের হেফাজত করি, রসুল নিজে আমাদের জিম্মাদার হয়ে যাচ্ছেন, এটা কত বড় খুশখবরি! তাই প্রিয় শ্রোতা বৃন্দু, আমি আপনাদের উদ্দেশ্যে বলবো যে আপনি কাছের বা দূরের, ছোট বড়, যেই দেশেই থাকেন, যে প্রান্তেই থাকেন, এই কথাগুলো আপনাদের কানে যখন চলে যাবে, মনোযোগ সহকারে শোনার জন্য আমি আহ্বান করব। এবং আসুন আমাদের এই জিহ্বাটাকে অহেতুক কথাবার্তা থেকে আমরা বিরত থাকি। আর সুকুতুন নাজা, সুখ থাকা মুক্তি। দেখেন, যেই কোনো দেশে, যেই কোনো রাষ্ট্রে অতিরঞ্জিত যখন কথা বলা হয়, মিথ্যা কথা বলা হয়, কিন্তু সত্যটা কিন্তু বের হয়ে আসে। যে আল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। সত্য যখন আসবে, মিথ্যা ধূলিসাৎ হয়ে যাবে। বিশ্বের মধ্যে যে যতই বড় লিডার হোক,
যে মিথ্যা ধাপাসাপা দিয়ে যতই কিছু করতে যায় কিন্তু ধরা পড়ে যায়। যেমন তারা যখন যেখানে কথা বলছে, এখন দেখা যায় ওগুলি ভিডিওর মাধ্যমে চলে আসতেছে, তার গোপন তথ্যগুলো চলে আসতেছে। দুনিয়াতেই যদি এইটা হয় মানুষের দ্বারা সম্ভব, তাহলে পরকালে আল্লাহ কি আমাদের এগুলা কি পুট আপ করবে না? আমাদের হাসরের ময়দানে কি বিচার করবেন না? আমাদের আমলনামা কি ডান হাতে দিবেন না? যদি আমরা নেককার হই তাই ডান হাতে পাবো, সত্যের উপরে চললে ডান হাতে ইনশাল্লাহ পাবো, আমরা জান্নাতে যাব। আর যদি আমি মিথ্যাবাদী হই তাহলে আমার বাম হাতে আমলনামা চলে আসবে, আমি জাহান্নামী হয়ে যাব। তাই প্রিয় দর্শক বৃন্দু, আজকে দিন টিভির পক্ষ থেকে আমি যে আলোচনা করছি যে আসসিদকু সত্যবাদিতা, আর সদেক, আমরা সবাই আর সদেক হয়ে যাই। আমরা যেন এরকম সব সময় সর্বক্ষেত্রে সমাজে এবং আমাদের ব্যক্তিগত জীবনে ব্যবসা বাণিজ্যে আমরা যেন সত্যটা প্রচার করতে পারি, সত্যের উপরে থাকি। যেহেতু আল্লাহ সত্য, আল্লাহ রসুল সত্য, জান্নাত সত্য, জাহান্নাম সত্য, এরকমভাবে অলি আল্লাহরা সত্য, অতএব আমার জীবন যেমন সত্য, আমার মৃত্যু যেমন সত্য। তাই আসুন আমরা যদি এইভাবে আমাদের প্রত্যেকটা মুহূর্ত, প্রত্যেকটা পদক্ষেপ, আমাদের চলাফেরা, উঠা বসা এবং লেনদেন, মুআমালা, মুআশারা, সর্বক্ষেত্রে যদি আমরা সবাই সত্য কথা বলি, ইনশাআল্লাহ ন্যায় নিষ্ঠা সমাজে পরিচালিত হবে, সারা বিশ্বের মানুষ শান্তিতে বসবাস করবে। তাই জবানের হেফাজত আমাদের করা দরকার। আল্লাহ আমাদেরকে জবান দিয়েছে বিদায়, যা ইচ্ছা তাই করব, গালাগালি করব। আমরা একে অপরকে দেখেন, এই গালাগালি করার দ্বারাও এরকম ফিতনা সৃষ্টি হয়, মারামারি হয়। এই ক্ষুদ্র জবানকে হেফাজত করলেই আমি আপনি মারামারি থেকে বাঁচব। যেহেতু আল্লাহ রসুল ফরমান, সিবাবুল মুসলিম ফুসুক ওয়া কিতালু কুফরু, কোনো মুসলমানকে গালি দেওয়া ফাসিকি, তার সাথে লড়াই ঝগড়া করা হলো কুফরি। তাহলে আমরা ফাসিকি কাজ করব না, গুনার কাজ করব না, একে অপরকে গালি দিব না। আল্লাহ রসুল বলতেছেন তোমরা মা বাবাকে গালি দিবে না। বলে ইয়া রসুল আল্লাহ, মা বাবা কেন গালি দিবে? এটা কী বলতেছেন আপনি? বলল এরকমভাবে তুমি যদি কাউকে গালি দাও তাহলে ওই ব্যক্তিও তোমার মা বাবাকে গালি দিবে। অতএব আমার থেকে যেন কাউকে গালি না আসে। আর যদি আমি কাউকে গালি দিলাম কারো মা বাবাকে তুলে, কিন্তু সে আমার মা বাবা গালি দেবে, অর্থাৎ এই গালাগালি থেকে বারণ করার জন্য বলেছেন। দেখেন, আপনারা সবাই জানেন আমরা সারা বিশ্বের মুসলিম উম্মাহ কাবা ঘরে যাই হজ করার জন্য। সেখানেও বলা হয়েছে যে কেউ যদি হজ্জে গিয়া এরকমভাবে আপনার ফাহেসা কাজ করে, এরকম ঝগড়াঝাটি করে, লড়াই ঝগড়া করে, তাহলে তার কখনো হজ হবে না। আর যদি সে ওখানে গিয়া সত্য কথা বলে, কারো সাথে ঝগড়াঝাটি করে না, আর এই অবস্থায় যদি কি করে, মান হাজ্জা লিল্লাহি ফালাম ইয়ারফাস ওয়ালাম ইয়াফসুক রাজা কা ইয়াউমি ওয়ালাদাত উম্মুহু, সে কাউকে গালি দেয় নাই, ওখানে মানুষের উপকার করেছে, সে এরকমভাবে ঝগড়াঝাটি করে নাই, আর হজ্জের কাজ সম্পূর্ণ করে যখন বাড়িতে ফিরবে সে এমন নিষ্পাপ হবে যেন সেদিনেই তার মা তাকে প্রসব করেছে। সুবহানাল্লাহ বিহামদি। তাহলে আমরা কি বুঝলাম? সত্যবাদিতা খুবই এক মূল্যবান জিনিস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল কোরআনে অন্যত্র বলতেছেন, قال الله هذا يوم ينفع الصادقين صدقهم لهم جنات تجري من تحتها الأنهار خالدين فيها أبدا رضي الله عنهم ورضوا عنه ذلك الفوز العظيم। সূরা মায়েদা 119 নম্বর আয়াত আল্লাহ পাক কত সুন্দর করে বললেন। আল্লাহ তাআলা বলেন, আজকের দিনে সত্যবাদীদের সত্যবাদিতা তাদের উপকারে আসবে। সুবহানাল্লাহ বিহামদি। তাহলে কি বুঝলাম? যে হাসরের ময়দানে আল্লাহ সুবহানাহু তাআলা আমাদেরকে লক্ষ্য করে বলবেন যে আজকের দিনে সত্যবাদীদের সত্যবাদিতা তাদের উপকারে আসবে, তাদের জন্য রয়েছে জান্নাত, যার পদদেশে রয়েছে এরকমভাবে নহরসমূহ, সেখানে তারা চিরকাল থাকবে। সুবহানাল্লাহ বিহামদি। তাহলে আমরা সেদিন প্রতিদান পাব। যদি ন্যায় নিষ্ঠা সততার সহিত জীবন পরিচালনা করি তাহলে আমরা সেখানে বসবাস করব। মহান আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট। রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। আল্লাহ পাক বলেন, আল্লাহ রব্বুল আলামিন ওই সত্যবাদীর উপর সন্তুষ্ট এবং তারাও আল্লাহর প্রতি সন্তুষ্ট। সুবহানাল্লাহ বিহামদি। কত সুন্দর কথা। এরপর আল্লাহ পাক বলতেছেন, যালিকাল ফাউজুল আযীম, যে আর এটাই হচ্ছে বিরাট সাফল্য। তাহলে এটাই হলো কি? বিরাট সাফল্য। আমরা তাহলে সাফল্য সবাই হতে চাই। আমরা কেউ নিকৃষ্ট হতে চাই না, আমরা অসফল হইতে চাই না, আমরা সফলতা অবলম্বন করব। তাই আমাদেরকে
সত্য কথাই বলতে হবে। বিবির সাথে আমরা আল্লাহ রসুলের জীবনে কখনো মিথ্যা কথা বলে নেই। আপনারা জানেন ইতিহাস, আল্লাহ রসুলের কাছে একজন বৃদ্ধা মহিলা আসছেন, বলল বৃদ্ধা মহিলা বা বৃদ্ধ পুরুষ কখনো জান্নাতে যাবে না। আবার আরেকটা বললেন যে কালো মানুষ বেহেশতে যাবে না। তো কালো ব্যক্তি বৃদ্ধা মহিলা শুনে কান্না আরম্ভ করলো যে আমার এতে কি শক্তি আছে যে আমি ইচ্ছা মতো আমি জোয়ান থাকবো আর জোয়ান অবস্থায় পড়বো, আমি তো বৃদ্ধা মহিলা। এবং এই কথা শোনার পরে তার মন খারাপ হলো। আল্লাহ রসুল তাকে লক্ষ্য করে বললেন যে বৃদ্ধা যারা বয়স্ক বৃদ্ধা থাকবে জান্নাতে তাদেরকে বৃদ্ধ অবস্থায় নেবে না, সবাইকে যুবতী বানিয়ে নেবে। সুবহানাল্লাহ বিহামদি। তখন হাইসা দিলেন। এবং কালো মানুষও বেহেশতে যাবে না, কিন্তু তাদেরকে সুন্দর করে বেহেশতে নেবে, অর্থাৎ ঈসা আলাইহিস সালামের চেহারা মতো সুন্দর করে বেহেশতে আমরা বসবাস করব। এখন বিশ্বের মাঝে আমরা আফ্রিকান, আমরা বাংলাদেশি মিশ্রণ, আফ্রিকান মানুষ কালো, আবার বিভিন্ন রাষ্ট্রের মানুষ দেখা যায় মধ্যপ্রাচ্যের মানুষ, আমেরিকার মানুষ সাদা বা সুন্দর। তাহলে এই যে আবহাওয়ার অনুকূলে আল্লাহ পাক আমাদেরকে এক একটা চেহারা দান করছেন, অর্থাৎ সাদা সুন্দর, লাল সুন্দর, কালো শ্যামলা। তো এটা আল্লাহ পাকের ইচ্ছা। কিন্তু পৃথিবীর বুকে বিভিন্ন রঙে রঙিন আমরা, কিন্তু ওই জান্নাতে যখন আল্লাহ আমাদেরকে দান করবে, সেখানে আমরা জান্নাত উপভোগ করব যখন, তখন কিন্তু আমরা সবাই সুন্দর হব। আল্লাহ পাক সুন্দর বানাইয়ে জান্নাতে দিবেন। সুবহানাল্লাহ বিহামদি। এবং ওখানে কোনো বৃদ্ধ থাকবে না, দাঁত পড়া বুড়ি বা বৃদ্ধ, এরকম গাল এলোমেলো, চামড়া ঢিলা হয়ে গেছে এমন না, অর্থাৎ যুবক যুবতী 33 বছরের যুবক করে আমাদেরকে জান্নাতে রাখবেন। আর ঈসা আলাইহিস সালাম কত সুন্দর ছিলেন এটা আপনারাও জানেন, কোরআনে উল্লেখ করা হয়েছে। যার সুন্দর দেখে যুবতীরা পর্যন্ত, মিশরের মহিলারা পাগল হয়ে গিয়েছিল। এবং এরকমভাবে জুলেখা পর্যন্ত তার জন্য পাগল হলো, বাদশার স্ত্রী। কিন্তু পরবর্তীতে পরীক্ষা নেওয়া হলো তাদেরকে, যারা এই কুরটানা আরম্ভ করলো যে ইউসুফের জন্য জুলেখা পাগল হলো। কেন পাগল হলো? তার চেহারার মধ্যে এত নূর ছিল, নবুয়তের নূর। এবং আল্লাহ পাক তাকে এমন চেহারা দিয়েছেন, পৃথিবীর কাউকে আর এই চেহারা দেন নাই। তাদের হাতে লেবু দেওয়া হলো, এরকম তাদেরকে ছুরি দেওয়া হলো যে ইউসুফ ওই দরজা থেকে ঢুকবে, এই বের হবে। কিন্তু ওই ছুরির পরে যখন হুকুম করা হলো, বাদশার ওয়াইফ রানী যখন এরকমভাবে জুলেখায় বললেন যে তোমরা হাতের লেবু কাটো, ইউসুফের দিকে তাকিয়ে রইল, কিন্তু তারা হাতের লেবু কাটতে গিয়ে আঙুল কেটে ফেললেন। অর্থাৎ এমন এক চেহারা ছিল। তাই আসুন আমরা ওই জান্নাতে আমরা সুন্দর চেহারাওয়ালা হব ইনশাআল্লাহ, যদি সত্যবাদিতার উপরে থাকি এবং চলি। তাই আমাদের জবানটাকে হেফাজত করব, মিথ্যা, বানাওয়াট, সগুলখুরি, মুনাফিকি থেকে আমরা জবানকে হেফাজত করব। আমরা এই জবান দ্বারা অন্যের উপকার করব। আমরা এই জবানের দ্বারা কেউ ঝগড়া লাগছে মিঠাইয়া দেব। দেখা যায় বিচারকেরা কত সুন্দর কথা বলে একটা সংসারকে ঠিক করে দেয়। তাই এই দাম্পত্য জীবন সুখী হয় সত্যের উপরে চললেই। তাই আমাদের মা বোনদেরকে বলবো, আপনার পারিবারিকভাবে, সামাজিকভাবে, সাংসারিকভাবে আমরা পুরুষ মহিলা সবাই যদি ইনশাআল্লাহ সত্যের উপরে থাকি, ন্যায়নিষ্ঠার উপরে থাকি, আল্লাহ আমাদেরকে সাহায্য করবেন। আসুন আমি আজকের এই আলোচনা এই মুহূর্তে শেষ করছি। আমার সাথে থাকার জন্য সবাইকে আন্তরিক মোবারকবাদ এবং দিন টিভির পক্ষ থেকে স্বাগত জানিয়ে আজকের এই বক্তব্য আমি এখানেই শেষ করলাম। ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।